হ্যালো গাইস, আর মাত্র 9 থেকে 10 দিন পর আমাদের পরবর্তী গোল্ড রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জানো যে পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডেলের জন্য আমাদের কোন বান্ডেলটা কনফার্ম করা হয়েছে? এছাড়া ওয়ান পাঁচ ম্যান কোলাবরেশনটা কিন্তু আমাদের গেমের জন্য কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবা যে ওয়ান পাঁচ ম্যান কোলাবরেশনটা আমাদের গেমের মধ্যে কবে স্টার্ট হতে যাচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ডিসেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 7 তারিখ তাই না? এখন কথা হচ্ছে আজ ঠিক রাত 12টা 1 মিনিটের পর ইট মিন্স 8 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে কিংবা 8 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আসবে কিনা। না, 8 তারিখে কিন্তু আমাদের কোনো রকম ইভেন্ট নেই, তবে 9 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটা ফেডারেল ইভেন্ট হবে, যে ফেডারেল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফেডারেল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে কিন্তু আমাদের ফেডারেল ইভেন্টে পুষ্পা কোলাবরেশন স্পেশাল আই ওন বোডাউন নামের যে ইমোটটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। আর এটা কিন্তু আমাদের ননস্টপ একটা ইমোট, একবার ইমোটটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য দিতে থাকবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই ইমোটটার কিন্তু স্পেশালিটি সাউন্ড ইফেক্ট আছে, সেটা আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি। हरगिज झुकेगा नहीं। আচ্ছা, এবার কিন্তু আমি উইন্টার ইভেন্ট নিয়ে কথা বলবো। দেখো গাইস, উইন্টার ইভেন্ট স্পেশাল প্রত্যেকটা পেইড ইভেন্টের ডিটেইলস কিন্তু আমার হাতে চলে এসেছে। আমি তোমাদের প্রত্যেকটা পেইড ইভেন্ট এ টু জেড ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তোমরা উইন্টার ইভেন্ট স্পেশাল ইন্টারফেসটা দিকে লক্ষ্য করো, বাম পাশে কিন্তু প্রথমত আমাদের লেজেন্ডারি বান্ডেলে কিন্তু আইকন দেওয়া আছে। এটা কিন্তু আমাদের ইভো বান্ডেলে কিন্তু একটা রিং রয়্যাল ইভেন্ট হবে, যে রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে উইন্টার ইভেন্ট স্পেশাল মোট 4টা লেজেন্ডারি আইটেমেট কিন্তু অ্যাভেলেবল করা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ইভো বান্ডেলটা। এই ইভো বান্ডেলের যদি লুকের কথা বলো, তাহলে আমি বলবো যে এটা হেয়ার স্টাইলটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। তবে ইভো বান্ডেলের হেয়ারটা সুন্দর না হলো, আমাদের এটার যে বডিটা রয়েছে এবং এটার যে প্যান্টটা আছে সেটা কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। আর ইভো বান্ডেলে কিন্তু আমাদের কালার দুইটা, একটা কিন্তু হচ্ছে আমাদের পার্পল এন্ড হচ্ছে নীল কালার কম্বিনেশন, আর একটা কিন্তু হোয়াইট কালারের। তবে কথা হচ্ছে আলাদা আলাদা ভাবে কিন্তু কালার দুইটা আনলক করতে হবে না, তোমরা জাস্ট এই ইভো বান্ডেলটা বের করতে পারলে কিন্তু আমাদের সাদা কালারের যে ইভো বান্ডেলের কম্বিনেশনটা আছে সেটা কিন্তু অটো আনলক হয়ে যাবে। ইভো বান্ডেলটা ছাড়া রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু রাখা হয়েছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটি লেজেন্ডারি গুলালের স্কিন। এখানে কিন্তু আমাদের গুলালের স্কিনের কালার কম্বিনেশন ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আমার কাছে কিন্তু গুলালের স্কিনটা ভালোই লাগছিল। আর গুলালের স্কিনটি ছাড়া রিং রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু রাখা হয়েছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটি মোটরসাইকেলের স্কিনটাও কিন্তু অনেকটা সুন্দর, এটাও কিন্তু খারাপ বলা চলে না। এট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে কাটানের স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। এখন তোমাদের সবার মনে প্রশ্ন হচ্ছে এই রিং রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে অ্যাভেলেবল করা হবে? আমি তোমাদের বলে দিচ্ছি, হাই চান্স আছে আমাদের 20 তারিখে, আর তার হলে কিন্তু অবশ্যই 22 তারিখের মধ্যে কিন্তু ইভো বান্ডেলের রিং রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমাদের যদি উইন্টার ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেলটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার যদি আমরা স্পেশাল ইন্টারফেসের দিকে আবারও থাকি, এখানে বাম পাশে লক্ষ্য করো অজ্ঞানের স্ক্রিনে কিন্তু একটি আইকন দেওয়া আছে। এটা বেসিক্যালি কিন্তু আমাদের একটি স্পেশাল রিং রয়্যাল ইভেন্ট হবে, যে রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই স্পেশাল রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে অজ্ঞানের লেজেন্ডারি স্কিনটা ডিজাইন করা হয়েছে, এই লেজেন্ডারি স্কিনটা নিয়ে কিন্তু রিং রয়্যাল ইভেন্টটা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এই অজ্ঞানের স্কিনের অ্যাবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ, সিঙ্গেল আর্মার পেনিট্রেশন, আর রেঞ্জ কিন্তু মাইনাস। দেখো, অজ্ঞানের স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি ভালো দেওয়া হয়েছে, তবে রেঞ্জটা মাইনাস না দিলে কিন্তু ভালো হতো। এন্ড অবভিয়াসলি আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে আমাদের অজ্ঞান স্কিনটা রয়েছে, এটা কিন্তু আমাদের এই যে রিং রয়্যাল ইভেন্টটা রয়েছে এখান থেকে বের করতে কিন্তু 2500 মতো ডায়মন্ড লাগবে। তোমাদের যদি উইন্টার ইভেন্ট স্পেশাল অজ্ঞানের লেজেন্ডারি স্কিনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর যেটা তোমাদের এখনো বলা হয়নি, উইন্টার ইভেন্ট স্পেশাল অজ্ঞানের লেজেন্ডারি স্কিনটি অবভিয়াসলি তোমরা কিন্তু এই মাসের 15 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা ফ্যাডেল ইভেন্ট আসবে, যে লেজেন্ডারি ফ্যাডেল ইভেন্টের প্রি অ্যাক্সেসটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাডেল ইভেন্টের মেইন ডিয়ার হিসেবে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে স্লিপারি থ্রোন ইমোটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। এখন যে থ্রোন ইমোটা রয়েছে সেখানে কিন্তু আমরা নরমালি বসে থাকি, তবে উইন্টার ইভেন্ট স্পেশাল এই থ্রোন ইমোটে কিন্তু আমরা বসার পর পড়ে যাবো। ইমোটার কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক। ইমোটটা কিন্তু সবাই নেওয়ার জন্য কিন্তু বসে থাকবে আমি জানি। ইমোটটা বের করতে হলে এখনো কিন্তু আমাদের 10 থেকে 11 দিন অপেক্ষা করা লাগতে পারে, কারণ আমি যতটুকু জানি যে ইমোটের ইভেন্টটা কিন্তু আমাদের 16 কিংবা 17 তারিখে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। আর লেজেন্ডারি থ্রোন ইমোটটা কিন্তু আমাদের ফ্যাডেল ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে 1000 থেকে 1100 ডায়মন্ড লাগতে পারে। তোমাদের যদি ইমোটটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। দেখো, বর্তমানে যে টপ আপ ইভেন্টটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল আছে এটা কিন্তু আর বেশি দিন নেই, মোটামুটি 11 কিংবা 12 তারিখে কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে। এটা যাওয়ার পর তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল একটি টপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো, যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের টপ আপ ইভেন্টে মেইন ডিয়ার হিসেবে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে ব্যাকপ্যাকের স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা হবে। তা বাদে টপ আপ ইভেন্টে আরো 3 থেকে 4টা আইটেম রেট কিন্তু অ্যাভেলেবল করা হবে। কথা হচ্ছে বাকি 3 থেকে 4টা আইটেম রেট আমাদের আর কি কি এখানে রাখা হবে সেটা কিন্তু এখনো ফ্রি ফায়ার কনফার্ম
কনফার্ম করে না, একদম টেনশন করো না, একদম নিশ্চিন্তে থাকো। যখন বাকি আইটেম গুলো কনফার্ম করা হবে অবশ্যই আমি তোমাদের কিন্তু জানাই দেবো। হ্যাঁ, 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে আমাদের এনজি ক্লিয়ারের যে আফটার ব্যানারগুলো রয়েছে এগুলো তো তোমরা পাবাই। 100 ডায়মন্ড টপ করলে কিন্তু তোমরা এই ব্যাকপ্যাক স্কিনটা একদম ফ্রিতে পেয়ে যাবা। আর বাকি আইটেম গুলো যখন কনফার্ম করবে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইন্টারফেসটা আছে এখানে বিভিন্ন মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু মোট 5টা আইটেম একদম ফ্রিতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের মনস্টার ট্র্যাকার একটা স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার বাদে এই যে সাপোর্ট স্কিনটা দেখতে পাচ্ছ এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা। এছাড়া এই যে লেজেন্ডারি লুট বক্সের স্কিনটা দেখতে পাচ্ছ এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা। তার বাদে এই যে প্যারাঙ্কের স্কিনটা এবং তার পাশাপাশি এই যে এডব্লিউএম স্কিন দেখতে পাচ্ছ, এই 5টা আইটেম তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু মিশন কমপ্লিট করে নিয়ে নিতে পারবা। এখন কথা হচ্ছে এই আইটেম গুলো একদম ফ্রিতে নিতে হলে আমাদের কি টাইপের মিশন কমপ্লিট করতে হবে। এক একটার জন্য এক এক রকম মিশন থাকবে, তবে এডব্লিউএম এর স্কিনের জন্য জাস্ট আমাদের স্লাইডের উপরে 600 কিলোমিটার স্লাইড করলে কিন্তু এডব্লিউএম স্কিনটা একদম ফ্রিতে পেয়ে যাবে। আর যখনই তোমরা 150 কিলোমিটার স্লাইড করে ফেলবা তখন কিন্তু আমাদের এই যে কোডা ক্যারেক্টারটা রয়েছে এই কোডা ক্যারেক্টারটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পার্মানেন্টলি পেয়ে যাবে। আর হ্যাঁ, কোডা ক্যারেক্টার স্কিল রিলেটেড কিন্তু আমাদের একটা ইভেন্ট আসবে, যে ইভেন্টের ইন্টারফেস প্লাস ইভেন্টের যে আইকনটা সেটা কিন্তু আমাদের স্পেশাল ইন্টারফেসে অ্যাড করা আছে। এই আইকনের উপর ক্লিক করলে কিন্তু এমন একটা ইন্টারফেস অন হয়ে যাবে, এরপর কিন্তু তোমাদের ঠিক এমন একটা ইন্টারফেসে কিন্তু নিয়ে চলে আসবে। এখানে বেশি কিছু না, জাস্ট তোমাদের কোডা ক্যারেক্টারটা ইউজ করা শেখানো হয়েছে। কোডা ক্যারেক্টারটা ইউজ করে তোমরা কিভাবে গেমটা খেলবা, ঠিকঠাকভাবে কোডা ক্যারেক্টারের স্কিলটা ইউজ করে তুমি যদি মিশনটা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু অনেকগুলো আইটেম একদম ফ্রিতে পেয়ে যাবা। আশা করি তোমরা সবাই জানো যে কোডা ক্যারেক্টার স্কিলটি কিভাবে ইউজ করতে হয়। তোমরা যারা জানো না তাদের জন্য বলি যে কোডা কিন্তু একটি হ্যাকার ক্যারেক্টার, যেটার অ্যাবিলিটি অন করলে কিন্তু দেয়ালের এপাশে ওপাশে এমনকি পাথর বেড়া সহ তুমি যেখানে লুকাও না কেন সব জায়গায় তোমাকে কিন্তু অ্যাভেলেবল দেখা যাবে। যখন কোডা ক্যারেক্টারের অ্যাবিলিটিটা অন করা হবে, অ্যাবিলিটি অন করার সাথে সাথে কিন্তু চোখের সামনে একটি পাওয়ার ক্রিয়েট হবে, আর এই পাওয়ারের কারণে কিন্তু তোমার যে মিশনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই পাওয়ারটা অন করার পর 50 মিটার রেঞ্জের মধ্যে যত এনিমি থাকবে সেটা যেখানে থাকুক না কেন সবগুলো এনিমি তুমি কিন্তু এভাবে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এই পাওয়ারটা কিন্তু 8 সেকেন্ড অ্যাভেলেবল থাকে, তবে এক নাগারে কিন্তু তোমাকে পাওয়ারের অ্যাবিলিটি দেখাবে না। 1 সেকেন্ড পর পর কিন্তু এনিমি লোকেশন দেখতে পাবা। এক্ষেত্রে কিন্তু 8 সেকেন্ডে মাত্র 4 বার, ইট মিনস 4 সেকেন্ড কিন্তু এনিমি লোকেশন দেখবা, 4 সেকেন্ড কিন্তু আমাদের অফ থাকবে। এভাবে কোডা ক্যারেক্টার স্কিলটি ব্যবহার করতে পারলে কিন্তু তোমার যে মিশনটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে কোডা ক্যারেক্টার স্কিলটি অন করলে কিন্তু তোমার মুভমেন্ট স্পিড কিন্তু নরমাল এনিমির চেয়ে কিন্তু 10% বেড়ে যাবে। অ্যাট দ্য লাস্ট কোডা ক্যারেক্টারটার সাথে থাকলে কিন্তু আকাশ থেকে ল্যান্ডিং করার সময় কিন্তু এভাবে কোন এনিমি কোথায় আছে সেটা লোকেশন কিন্তু পেয়ে যাবে। এভাবে কোডা ক্যারেক্টারটা ইউজ করতে পারলে তুমি কিন্তু মিশনটা কমপ্লিট করে ফেলতে পারবা, এবং মিশন কমপ্লিট করার ফলে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম একদম ফ্রিতে নিয়ে নিতে পারবা। গাইস, তোমরা অনেকে আমাকে বলছো যে ভাই আপডেটের আগে দেখলাম যে তোমরা বললা যে ক্লক টাওয়ারে আমাদের নর্দার্ন লাইট অ্যাড হবে, কই ওটা তো হলো না। হলে এটা কি তোমরা কোনো রকম ফেক নিউজ দিলা নাকি গেম অফ ফ্রি ফায়ারে কোনো রকম গ্লিচ হয়েছে তারা এটা অ্যাড করবে পরে? এটা কোনো ফেক নিউজ না কিংবা গ্লিচ না, এটা কিন্তু অবশ্যই অ্যাড হবে, তবে সেটা অরোরা প্রোগ্রেস ইভেন্টের সময়। 15 তারিখে কিন্তু আমাদের অরোরা প্রোগ্রেস ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। 21 তারিখ পর্যন্ত কিন্তু অরোরা প্রোগ্রেস ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবল থাকবে। 15 থেকে 21 তারিখের মধ্যে এক এক দিনে এক এক মিশন থাকবে, তবে 15 তারিখের মিশনটা হবে আমাদের অরোরা যে মেশিন বক্সটা রয়েছে এটা কালেক্ট করা। কিন্তু 3টা মেশিন বক্স কালেক্ট করতে হবে, আর এই কালেক্ট করা মেশিন বক্স থেকে কিন্তু আমরা 200 জায়গায় কিন্তু 400 করে টোকেন পাবো। আর কয়েনের পাশাপাশি কিন্তু আমাদের কিছু অ্যাবিলিটি অন হবে, যেরকম ফার্স্ট বক্সটা কালেক্ট করলে কিন্তু 2 করে ইপি কিন্তু প্রত্যেক সেকেন্ডে রিকভার হবে। এছাড়া সেকেন্ড বক্সের কারণে কিন্তু 50 করে আরমান পেনিট্রেশন কিন্তু ইনক্রিজ হবে। আর লাস্ট বক্সটা কালেক্ট করলে কিন্তু আমাদের যে গ্লু মেকারটা রয়েছে সেটা কিন্তু গেমের মধ্যে আরো একটু ফাস্ট কিন্তু গ্লু মেক করবে। 15 তারিখের পর থেকে যখন আমাদের মিশনগুলো অ্যাভেলেবল হবে তোমরা কিন্তু অবশ্যই মিশনগুলো কমপ্লিট করে এগুলোর যে ফিচার্স প্লাস এগুলোর যে আইটেম গুলো সেগুলো উপভোগ করো। আমি তো আছি স্পেশাল ইন্টারফেসটা যখন অ্যাভেলেবল হবে অবশ্যই কিন্তু আমি তোমাদের স্পেশাল ইন্টারফেস সম্পর্কে A to Z সব জানাই দিব। হ্যাঁ, আপডেটের পর কিন্তু আমাদের অনেকগুলো বিষয় কিন্তু অপটিমাইজেশন করা হয়েছে, এগুলো বিষয়ে তোমাদের জানা প্রয়োজন। এক্সাম্পল, আপডেটের আগে যেরকম আমরা সাইট স্ক্রিনটা ব্যবহার করার আগে এরকম কিন্তু একটি নিরিক ক্রিয়েট করতে পারতাম, তবে আপডেটের পর কিন্তু এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। আপডেটের পর তোমরা কিন্তু সাইট স্ক্রিনটি ব্যবহারের সময় কিন্তু এরকম কোনো সার্কেল ক্রিয়েট করতে পারবে না। এছাড়া আপডেটের পর গেম খেলার সময় আমাদের ফোনটা অতিরিক্ত গরম হয়ে যাওয়া কিংবা ব্যাটারি তাড়াতাড়ি লো হয়ে যাওয়ার কিন্তু প্রবলেমটাও কিন্তু অপটিমাইজেশন করা হয়েছে। এরকম টাইপের সমস্যা তোমার ফোনে হয়ে থাকলে অবশ্যই সেটিংস এর পর ডিসপ্লেতে আসবা, এরপর কিন্তু আমাদের হাই আরইএস যে সেকশনটা আছে এটা কিন্তু হাই করে দিবা, এবং নিচের দিকে আমাদের হাই এফপিএস যে সেকশনটা রয়েছে এটাও কিন্তু হাই করে দিবা। এক্ষেত্রে কিন্তু আমাদের পারফরমেন্স মোডটাও কিন্তু অন হয়ে যাবে। এখানে তোমাদের সবার কিন্তু পারফরমেন্স মোডটা কিন্তু অফ থাকবে, তোমরা কিন্তু অন করে নিবা, দেন হাই আরইএস যেটা রয়েছে সেটা কিন্তু হাই করে ফেলবা। সবকিছু ভাবে আমার মতো সেটিংস করে নিতে পারলে কিন্তু তোমার যে ফোনটা সেটা কিন্তু আগের চেয়ে গরম কম হবে এবং পারফরমেন্সটা কিন্তু আগের চেয়ে অনেক ভালো পাবা। আর গাইস, তোমরা অনেকে আমাকে বলতেছো যে ভাই আপনারা না বললেন যে আপডেটের পর আমাদের বাইন্ডিং সিস্টেমটা আসবে, কই এটা তো আসলো। অন্যান্য সার্ভারে কিন্তু অলরেডি চলে এসেছে, বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু খুব শীঘ্রই কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। এরপর আমাদের লগইন ইন্টারফেসের বাম পাশে কিন্তু আমাদের অ্যাকাউন্ট রিকভারি বলে কিন্তু একটি অপশন থাকবে। এরপর তোমরা দুটো অপশন দেখতে পাবা, একটি হচ্ছে রিকভারি ইমেল আর এটা হচ্ছে ভেরিফিকেশন কোড। এটা না করলে কিন্তু তোমার আইডিটার যে সিকিউরিটি লেভেল সেটা কিন্তু দুইটা অপশন থাকবে, তবে এটা করার পর কিন্তু সিকিউরিটি লেভেল আমাদের ফুল হয়ে যাবে। তবে কথা হচ্ছে এই বাইন্ডিং সিস্টেমটা কিন্তু এখন আমাদের বাংলাদেশ সার্ভারে আসে নাই, তবে 2-1 মাসের মধ্যে কিন্তু চলে আসবে। এরপর তোমার আইডি লগইন হিস্ট্রি নিচে কিন্তু বাইন্ড বলে একটি অপশন থাকবে, এই অপশনের উপর তোমাদের কিন্তু ক্লিক করলে কিন্তু রিকভারি ইমেলের যে বিষয়টা সেটা কিন্তু অ্যাটাচ করে নিতে হবে। বাইন্ড অপশনের উপর ক্লিক করলে কিন্তু আমাদের রিকভারি ইমেল দিতে বলবে, তোমরা কিন্তু এই যে রিকভারি ইমেল বলে অপশনটি আছে এখানে কিন্তু তোমাদের যে ইমেলটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিবা, এবং নিচে কিন্তু আমাদের ভেরিফিকেশন কোড দিতে হবে। তো এখানে আমাদের রিকভারি ইমেলের জায়গায় আমরা রিকভারি যে ইমেলটা রয়েছে সেটা দিয়ে দিলাম। এরপর কিন্তু সেন্ড করতে হবে আমাদের কোডটা।
নেট যদি ভালো থাকে তাহলে কিন্তু 1 মিনিটের মধ্যে তোমার ইমেলে কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে যাবে। এরকম একটা ভেরিফিকেশন কোডের কিন্তু ইমেল আসবে, এখানে কিন্তু তোমার ভেরিফিকেশন কোডটা কিন্তু তারা দিয়ে দিবে। এবার সিম্পলি এই যে ভেরিফিকেশন কোডটা দিছে এই কোডটা তোমরা কিন্তু কপি করে নিবা, এরপর এখানে এসে ভেরিফিকেশন কোডের জায়গায় কিন্তু বসিয়ে কিন্তু জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করে দিবা। এক্ষেত্রে তোমার আইডিটা কিন্তু এই ইমেলের সাথে কিন্তু বাইন্ড হয়ে থাকবে। পরবর্তীতে কোনো রকম পাসওয়ার্ড কেউ যদি চেঞ্জ করে ফেলে কিংবা তোমার আইডিটা যদি হারিয়ে যায় অথবা তুমি যদি তোমার আইডির পাসওয়ার্ডটি ভুলে যাও, অবশ্যই কিন্তু ভেরিফিকেশন ইমেলে কোড পাঠালে কিন্তু তোমার আইডিটা আবার রিকভার হয়ে যাবে। এক্ষেত্রে তুমি চাইলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা রিকভারি করে আবার অন্য কোনো সোশ্যাল অ্যাকাউন্টের সাথে কিন্তু বাইন্ড করে নিতে পারবে। আশা করি অ্যাকাউন্ট রিকভারি সিস্টেম রিলেটেড আমি তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এবার আমরা থিওরি ইভেন্ট নিয়ে কিন্তু কিছু কথা বলবো। থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু কিছু ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের একটি রিঙ্গল ইভেন্ট, যে রিঙ্গল ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রিঙ্গল ইভেন্টে কিন্তু থিওরি কোলাবরেশন স্পেশাল মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু থিওরি কোলাবরেশন স্পেশাল যে ফিমেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু থাকবে, যেটাও তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু থিওরি কোলাবরেশন স্পেশাল যে ব্যাকপ্যাকের স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু দেখতে পাবা। ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি প্লাস ইউনিক করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি সাইটের স্কিন अवेलेबल দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ফ্যাড ইভেন্ট আনা হবে, যে ফ্যাড ইভেন্টের প্রি অ্যাক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাড ইভেন্টে কিন্তু থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু ম্যাক 10 এর কিন্তু একটি স্কিন রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল আর্মর পেনিট্রেশন, সিঙ্গেল অ্যাকুরেসি আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। এছাড়া ফ্যাড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে এটা কি ভাই, আমি তো বুঝলাম না, এটা কি আমাদের প্যারাঙ্ক্রি স্কিন নাকি মিলি ওয়েপন? ও আচ্ছা, এটা কিন্তু আমাদের একটা মিলি ওয়েপন কিন্তু রাখা হয়েছে। আর ফ্যাট ইভেন্ট ছাড়াও থিওরি থিমের পরে কিন্তু আমাদের একটি ওয়াল রয়্যাল ইভেন্ট আসবে, যেটার প্রি অ্যাক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে ওয়াল রয়্যাল ইভেন্টে মেন ডিওর হিসেবে কিন্তু আমাদের এই ওয়াল স্ক্রিনে রাখা হবে, তার পাশাপাশি কিন্তু আরো 3 থেকে 4টা ওল্ড ওয়াল স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল করা হবে। বাকি ওয়ালের স্ক্রিনগুলো আমাদের কোনটা কোনটা হবে সেটা কিন্তু এখনো জানতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের জানাই দেবো। এছাড়া খুবই শীঘ্রই কিন্তু স্নেক থিমের উপর ইট মিনস সাপের উপরে কিন্তু আমাদের দুইটা আইটেমটা নিয়ে কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। আর এই দুটি আইটেমটার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ভেক্টর একটি লেজেন্ডারি স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রিলোড স্পিড, সিঙ্গেল আর্মার পেনিট্রেশন আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। স্কিনটা দেখতে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, তার পাশাপাশি কিন্তু এটার যে অ্যাবিলিটি এটা কিন্তু সত্যি অনেকটা ডেঞ্জারাস করা হয়েছে। এটি ছাড়া রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের একটি ওয়ালের স্কিন রাখা আছে, যেটাও কিন্তু আমাদের স্নেক থিমের উপর। যেটা আমি তোমাদের বললাম যে খুবই শীঘ্রই কিন্তু এই দুটি লেজেন্ডারি আইটেম নিয়ে কিন্তু রিঙ্গল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী গোল্ড রয়্যাল রিলেটেড আপডেট। দেখো গাইস, আমি তোমাদের মোট 5টা বান্ডেল দেখাবো, এই 5টা বান্ডেলের মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডেল হবে। আটামান্টেল লিক্স অনুসারে স্ক্রিন উপর যে 4টা বান্ডেল দেখতে পাচ্ছ, এই 4টা বান্ডেলের মধ্যে যে কোনো একটা আসার চান্স কিন্তু মোটামুটি 90%। একদম 100% কনফার্ম দিয়ে কিন্তু এখানে কোনো কথা বলা যাবে না, জাস্ট এটা কনফার্ম জেনে রাখা হচ্ছে এই 4টা বান্ডেলের মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের আসতে পারে। আর তা না হলে এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে কিন্তু 100% কনফার্ম গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। দেখা যাক ফ্রি ফায়ার কি করে, তোমরা একটু 15-16 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, এর মধ্যেই কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে ব্যানারটা কিন্তু বের হয়ে যাবে। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ওয়ান পাস ম্যান কোলাবরেশন রিটার্ন লেটার আপডেট। তোমরা জানলে হয়তো কষ্ট পাবা, অলরেডি কিন্তু গেমের ফাইল থেকে নারুটো কোলাবরেশন স্পেশাল যতগুলো আইটেম অ্যাড করা হয়েছিল প্রত্যেকটা আইটেম কিন্তু রিমুভ করে দিচ্ছে। এমনকি নারুটো নিয়ে ভিডিওতে আর কথা বলাও যাবে না, এমন কিন্তু ওয়ার্নিংও আসছে। আমার জানা মতে নারুটোর সাথে হয়তোবা ফ্রি ফায়ার কোনো ঝামেলা হয়েছে কিংবা নারুটো কোলাবরেশনটা একদম পোস্টপেন্ড হয়ে গেছে। এই জন্য অফিসিয়াল থেকে যতটুকু নিউজ পাওয়া গিয়েছে তোমরা যেন ডিসঅ্যাপয়েন্ট না হও কিংবা কষ্ট না পাও, সেজন্য কিন্তু আমাদের ওয়ান পাস ম্যান যে কোলাবরেশনটা আছে এটা আমাদের OB47 এর মধ্যে নাকি প্রত্যেকটা আইটেমটা নিয়ে কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। অনেকটা ধরো আমাদের শাক দিয়ে মাছ ঢাকার মতো, যদিও বিষয়টা একটু কষ্টকর, তারপর আমি খুশি হয়েছি যেহেতু ওয়ান পাস ম্যান কোলাবরেশনটা রিটার্ন করতেছে। তোমরা কারা কারা কষ্ট পেয়েছো আর কারা কারা খুশি হয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই দেখো আমাদের 2025 সালের যে ডাউন বয়েজের যে আইটেম রেটগুলো সেগুলো কিন্তু পাবলিক করা হয়েছে। 2025 সালের জানুয়ারি মাসে কিন্তু এটা অ্যাক্টিভ হবে। এরপর দুইবার হিরোকে গেলে তোমরা কিন্তু এই যে ইমোটা দেখতে পাচ্ছ, এই ইমোটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেলে। ইমোটা আমাদের আহামরি খুব বেশি লেজেন্ডারি না, তবে যেমনটা দিয়েছে আমার কাছে কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। এছাড়া 2025 সালে তুমি যখন 4বার হিরো কমপ্লিট করবা তখন কিন্তু এই যে আমাদের প্যারাশুট স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। প্যারাশুটের স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু প্যারাশুটের স্কিনটা সত্যি অনেকটা ভালো লাগছে। আমাদের যখন তোমরা 2025 সালে 6বার হিরো কমপ্লিট করবা তখন কিন্তু M41 এর যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল আর্মার পেনিট্রেশন আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। এন্ড এট দ্য লাস্ট 2025 সালে তোমরা যখন 12বার হিরো কমপ্লিট করবা তখন কিন্তু হিরোইক স্পেশাল এই যে তোমরা ব্যাজেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এখন ভাই কথা হচ্ছে এখন কিন্তু 1 মাস আছে, 1 মাস পরে কিন্তু আমাদের এই যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল হবে। এরপরে তোমরা একবারও হিরোইক মিস দিও না, তাহলে কিন্তু প্রত্যেকটা আইটেম রেট কিন্তু পাবে না। আর গাইস, তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।